হিমালয়ের নন্দাদেবী চূড়ার কোথাও হারিয়ে গেছে এমন একটি জিনিস যেটির কথা ভারত সরকার কখনো স্বীকার করেনি, সিআইএ কখনো নিশ্চিত করেনি, কিন্তু সেটি এখনও সেখানে আছে, বরফের নিচে গলছে। আর যদি সেটি বেরিয়ে আসে তাহলে ভারতের কোটি মানুষের পানির উৎস চিরতরে বিষাক্ত হয়ে যেতে পারে। সাল 1965, কোল্ড ওয়ার তখন তুঙ্গে। চীন সেই বছরই তাদের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা করেছে। আমেরিকা আতঙ্কিত, চীন কি এবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে? কোথায় তারা পরীক্ষা করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে সিআইএ এবং ভারতের গোয়েন্দা সংস্থা আইবি মিলে শুরু করে এক গোপন মিশন। পরিকল্পনা ছিল হিমালয়ের সবচেয়ে দুর্গম চূড়ায় বসানো হবে একটি নজরদারি যন্ত্র, যা দিয়ে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নজরদারি করা হবে। প্লুটোনিয়াম চালিত স্ন্যাপ 19C জেনারেটর, যা -40 ডিগ্রিতেও কাজ করবে। অক্টোবরের মাঝামাঝি দলটি এসে পৌঁছায় চতুর্থ ক্যাম্পে, চূড়া থেকে মাত্র 300 মিটার নিচে। পরের দিন সকালে চূড়ায় উঠে যন্ত্র বসানোর কথা ছিল, কিন্তু রাতের বাতাসে একটা অন্যরকম শব্দ। 16 অক্টোবর ভোরবেলা হিমালয়ের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়গুলোর একটি আছড়ে পড়ে ক্যাম্পের উপর। ভিজিবিলিটি একদম শূন্য, তাপমাত্রা -40 ডিগ্রি এর নিচে। দলনেতা ক্যাপ্টেন মনমোহন সিং কোহলি একটাই সিদ্ধান্ত নেন, বেঁচে ফিরতে হবে। জেনারেটরটি রেখে যাওয়া হলো একটি বরফের তাকে, পাথরের আড়ালে, দড়ি দিয়ে বাঁধা। পরের বছর বসন্তে ফিরে তুলে নেওয়ার পরিকল্পনা। এমনকি সিআইএ এর নিজস্ব কর্মকর্তা বলেছিলেন গঙ্গার উৎসের পাশে প্লুটোনিয়াম রেখে যাওয়া ঠিক হবে না, কিন্তু সেই আপত্তি উড়িয়ে দেওয়া হয়। 1966 সালের বসন্তে দল ফিরে আসে। বরফের তাকটি নেই, পাথর নেই, শুধু কিছু ছেঁড়া দড়ির টুকরো। কোহলি পরে বলেছিলেন, আমি শুধু দড়ির টুকরো পেয়েছিলাম, তুষারধস সব নিয়ে গেছে। এরপর একটি নয়, দুটি নয়, 3টি পৃথক উদ্ধার অভিযান পাঠানো হয়। 3টিই ব্যর্থ। হিমালয় তার রহস্য ধরে রাখে। দশকের পর দশক এই ঘটনা ছিল পুরোপুরি গোপন। 1978 সালে প্রথমবার এটি ফাঁস হয় এক মার্কিন সাংবাদিকের রিপোর্টে। তখন ভারত ও আমেরিকা দুই দেশেই অস্বস্তিতে পড়ে। ভারত সরকার স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ, এরকম একটা মিশন হয়েছিল। বিজ্ঞানীরা বলেন সেই প্লুটোনিয়াম 238, অর্ধজীবন 87 বছর, মানে এখনও সেটি তেজস্ক্রিয়, এখনও বিপজ্জনক। আর গঙ্গোত্রী গ্লেসিয়ার যত গলছে ততই সেই বিপদ এগিয়ে আসছে নদীর দিকে। নন্দা দেবী থেকে নামা পানি মিশে ঋষিগঙ্গায়, সেখান থেকে অলকানন্দায়, তারপর গঙ্গায়। এই গঙ্গায় 40 কোটিরও বেশি মানুষের লাইফলাইন। যদি সেই প্লুটোনিয়াম কোনোদিন পানিতে মেশে তাহলে কোনো ফিল্টার কাজ করবে না, কারণ তেজস্ক্রিয় দূষণ দেখা যায় না, গন্ধ নেই, স্বাদ নেই। কল্পনা করুন একটি হারিয়ে যাওয়া যন্ত্র আজও কিভাবে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে। হিমালয়ের বরফের নিচে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক রহস্যগুলোর একটি। সিআইএ এর সেই হারানো নিউক্লিয়ার জেনারেটর আজও অদৃশ্য, কিন্তু তার ছায়া ভয় দেখায় পুরো দক্ষিণ এশিয়াকে। হয়তো কোনোদিন সত্য প্রকাশ পাবে, অথবা চিরকাল রহস্যই থেকে যাবে, কেউ জানে না। আর সেটাই সবচেয়ে ভয়ের কথা।